তোমাকে বলি, তোমার স্বামী, এটা আমি স্বামী বলতে চাই না, মামুন যে খারাপ মানুষ এটা তুমি জেনেই আসছো। মামুনের ব্যাকগ্রাউন্ড, মামুনের মা বাবা ভাই বোন সবাই যে শয়তান সেগুলো তুমি জেনেই আসছো। এবং মামুনকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ট্রল হবে সেটা তুমি জেনেই আসছো। তাহলে এখন আবার আঙ্গুল তোলার কি লাভ? এখন আবার এত এত কাহিনীর কি লাভ? বিয়ে করার সময় মনে ছিল না? প্রেম করার সময় মনে ছিল না? বা বিয়ের আগে 6টা মাস যখন আমার লাইফ পার্টনারকে নিয়ে তুমি রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, আমার পছন্দের রেস্টুরেন্ট এগুলোতে যে খাইতে গেছো তখন মনে ছিল না? যেহেতু মানুষের অভিশাপ নিয়ে সংসার শুরু করছো, সংসারে এরকম হবেই। এন্ড লাস্টলি আমি তোকে বলতে চাই মামুন, তুই তুই প্রতিবার কেন, তুই 100বার সুইসাইড কান দিয়ে আমার সংসারটা ভাঙিয়ে আমার লাইফ পার্টনারকে তুমি ছিনাই নিয়ে গেছো, সেটা টাকার লোভে হোক বা যেটাতেই হোক। প্রথমত আমার তো কোনো দোয়া থাকবে না, আমার বদদোয়া থাকবে, অভিশাপ থাকবে। সেই সংসার কোনোদিনও সুখের হবে না, সেই সংসার কোনোদিনও টিকবে না, এটা আমি বলে রাখলাম। তারপরেও যদি আল্লাহ টিকায় রাখে। কি রে সতীন, এখন কেমন লাগছে? বলেছিলাম না 4 মাসও টিকবে না তোদের সংসার। এখন লাইভে এসে এমন কান্না করস কেন? লজ্জা শরম নেই? জেনে শুনি তো সব করলি, আমার থেকে চিনিয়ে নিলি মামুনকে, সব জেনে শুনে। তাও কিনা আবার ভালোবেসে বিয়ে করেছিলিস। মামুন কেমন ছেলে, তার পরিবারটি কেমন, আমার চেয়েও ভালো কেউ জানে না। আমি তোকে সরে যেতে বলছিলাম, কিন্তু না, তুই তো মামুনের সাথে সংসার করবি। ও 4 মাস করলি কেন? আরো বেশি করে কর। 4 মাসের মধ্যে লাইভে এসে কান্নাকাটি, প্রাণহানি, পুলিশের কাছে ফোন, আদালতের দৌড় টান, কেন রে এত কিছু? মামুন তো একটা নেশা করছিলে, সে তো আরো আগেও 3-4টা গোপনে বিয়ে করেছে। আমি কি ওইসব বিয়ে নিয়ে কখনো কথা বলেছি? আমি ওর থেকে বয়সে বড়র কারণে সব সময় ওর সাথে মানিয়ে নিতে চেষ্টা করেছি, যেভাবে চেয়েছিল আমি সেভাবেই চলছি। তারপরও সে আমাকে রেখে অন্য নারীর সাথে সম্পর্ক জড়াতো। প্রেম, বিয়ে, মামুনের তো নিত্যদিনের সঙ্গী ছিল। এত কিছু জেনেও বিয়ে করে এখন লাইভে এসেছিস কান্না করতে। আমি ঘৃণা জানাই তোকে। তো ভিউয়ার্স, লায়লা মোহনাকে এমনভাবে ধুয়ে দিল, এটা কি ঠিক করেছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটির নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।